জান্নাতে যাওয়ার একটা মুদ্রা আছে, ওই মুদ্রাটার নাম হাসানা। আর জাহান্নামে যাওয়ার একটা মুদ্রা আছে, ওটার নাম হইল সাইয়্যিআ। এটা হলো জাহান্নামে যাওয়ার লাইন, এটা হলো জান্নাতে যাওয়ার লাইন। যেটা দিয়ে আমরা জান্নাতে যাব ওটার নাম কি বলেন? আবার বলেন। ওই তো সবাই শিখে গেছে। এখানে একটা ব্যাগ লাগানো আছে, এখানে একটা ব্যাগ লাগানো আছে, এখানে একটা সহিফা লাগানো আছে, এখানে একটা সহিফা লাগানো আছে, এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা রেজিস্টার আছে। এই রেজিস্টারে হাসানা দর্জ হয় আর এই রেজিস্টারে সাইয়্যিআত দর্জ হয়। এখানে এই রেজিস্টারে হাসানা উঠে আর এই রেজিস্টারে সাইয়্যিআ উঠে। ডান রেজিস্টারে কি উঠে বলেন? হাসানা। আর বাম রেজিস্টারে কি উঠে? সাইয়্যিআ। এবার রব্বে কারীম বলেন, তোমরা আসার সময়, আমার কাছে আসার সময় যদি এই রেজিস্টারটা ভরে নিয়ে আসতে পারো তো আমি রব কথা দিলাম, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি এক বাড়ি ছেড়ে আসবা, আমি কমপক্ষে 10 দুনিয়া বরাবর বাড়ি তোমাকে দিয়ে দিব। তুমি মাটির বাড়ি রেখে আসবা, আমি স্বর্ণের বাড়ি দিয়ে দিব। 1-2 বিবি রেখে আসবা, আমি না 70,000 বিবি দিয়ে দিব। তুমি এখানে কিছু বন্ধু বান্ধব, দুনিয়ার কিছু বন্ধু বান্ধব রেখে আসবা, ওখানে তুমি, আমি না তোমাকে নবীদেরকে বন্ধু বানায় দিব, সালেহীনদেরকে বন্ধু বানায় দিব, শুহাদাদেরকে বন্ধু বানায় দিব। আর জানো, হাসুনা উলাইকা রাফিকা, তোমার ওই বন্ধুরা কতই না মজার হবে। কি হয়? এজন্য দুটো শব্দ ঠিক করে নেওয়া, একটা হলো হাসানা, একটা হলো সাইয়্যিআ। বলেন হাসানা সাইয়্যিআ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসানার মধ্যে শ্রেষ্ঠ হাসানা কোনটা? শ্রেষ্ঠ হাসানা কোনটা? রাসূল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো শ্রেষ্ঠ হাসানা। তাহলে হাসানার 1 নাম্বার তরজমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি মিনাল হাসানা? এটাও কি হাসানা? আল্লাহ রাসূল বললেন, কি বলো তোমরা? এটা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ হাসানা। এটার জন্যই আল্লাহ তাআলা, এটার জন্যই ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। এটার জন্যই খুলিকাতিল খালায়েক, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা বানিয়েছেন এটার জন্যই। এটার জন্যই রুফিআতিস সামা, আসমানকে উঠানো হয়েছে। এটার জন্যই বুসিতাতিল আরদু, জমিনকে বিছানো হয়েছে। এটা আছে বলেই সূর্য উঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ উঠে, এটা আছে বলেই চাঁদ পূর্ণিমা হয়, এটা আছে বলেই চাঁদে অমাবস্যা, এটা আছে বলেই বৃষ্টি হয়, এটা আছে বলেই শীত আসে, এটা আছে বলেই গ্রীষ্ম আসে। আরে এটা আছে বলেই কায়নাত আছে। তাহলে এটার নাম কি বলেন? এটা কি? হাসানা। হাসানার প্রথম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো।
এবার বলুন তো দেখি 100 বার পড়লে যদি এই পুরস্কার হয়, 1000 পড়লে পুরস্কারটা কেমন হবে? 100 বার পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগে। কত মিনিট? সর্বোচ্চ 10 মিনিট। পড়বো তো ইনশাআল্লাহ? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? আল্লাহ, এই নিয়তটা নিয়ে যদি বাড়ি যেতে পারি, আজকের এই বৃষ্টি ভেজা এই মাহফিলটা কেমন হবে? বাকি পড়বেন কিভাবে? এক নিঃশ্বাসে একবার। বলেন কয় নিঃশ্বাসে কয়বার? 3টা অঙ্গ দিয়ে পড়বেন। দিল দিয়ে পড়বেন, জবান দিয়ে পড়বেন, কান দিয়ে পড়বেন। কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, জবানের কাজ হলো শুদ্ধভাবে পড়া, আর দিলের কাজ হলো 3টা। কি বলেছি বুঝা, কার জন্য বলেছি মনে মনে ভাবতে থাকা, আর কেন বলেছি ভাবতে থাকা। বলেন কি, কেন, কার জন্য? আবার বলেন। 1 নাম্বার কি? কি লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হলো কি? আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা হলো 1 নাম্বার, দিলে বুঝা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাসজুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাহবুব নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নাই। এই কথাটাকে রব্বে কারীম 3 ভাবে বলেছেন, 4 ভাবে বলেছেন। কখনো বলেছেন লা ইলাহা ইল্লাহু, কখনো বলেছেন লা ইলাহা ইল্লা আনতা, আর কখনো বলেন লা ইলাহা ইল্লা আনা, আর কখনো বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কয় ভাবে বলছেন বলেন? এই 4 ভাবে কেন বললেন? রব্বুল আলামিন বলেন, তুমি যদি কাউকে তিনি বলো তো তিনি শুধু আমি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ নাই। এবার তুমি যদি কাউকে তুমি বলো তো তোমার তুমি বলার উপযুক্ত শুধুই আমি। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই। এবার যদি তুমি কাউকে আমি বলো, আমি 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 ছাড়া কেউ নাই যদি বলো, তো তুমি আমাকেই বলবা লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই। এবার 3টাকে একসাথে নাম ঠিক করে দাও, আলম দিয়ে জমিরগুলোকে ঠিক করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আজকে তরজমা শুনেন, তিনি ছাড়া কেউ নাই। বলেন এবার তুমি ছাড়া কেউ নাই। এবার রব বলেন আমি ছাড়া কেউ নাই। এবার আল্লাহ ছাড়া কেউ নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন তৌর পাহাড়ে গেলেন, তো আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া মূসা, হে মূসা। হযরত মূসা একাকী ঘাবড়ে গেলেন। ঘাবড়া গিয়া যেন জিজ্ঞেস করলেন, মান আনতা, আপনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ। মূসা, আমি আল্লাহ। হযরত মূসা এবার জিজ্ঞেস করলেন, আপনার নাম তো শুনলাম আল্লাহ, এত প্রিয়তম নাম তো আর জীবনে কখনো শুনি নাই। এবার বলবেন কি, আপনার পরিচয়টা কি? আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কেউ নাই, এটাই আমার পরিচয়। এবার হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, এটা যখন বুঝলাম, তাহলে আমার করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, ফাবুদনি, তাইলে তুমি আমারই ইবাদত করবা, এটা হলো তোমার কাজ। এবার হযরত মূসা জিজ্ঞেস করলেন, না আমি আপনার ইবাদতটা কেমনে করব, কিভাবে করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে নিজের নামটাও বললেন আল্লাহ, একই আয়াতে পরিচয়টাও দিলেন, লা ইলাহা ইল্লা আনা। এবার একই আয়াতে আমার কর্মটাও ঠিক করে দিলেন, ফাবুদনি। এবার একই আয়াতে আমার কর্ম পদ্ধতিটাও ঠিক করে দিলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। সুবহানাল্লাহ বলেন। বলেন নিজের নামও বললেন, নিজের পরিচয়ও বললেন, আমার কাজটাও বললেন, আমার কর্ম পদ্ধতিটাও বললেন। সুবহানাল্লাহ। আকিমিস সালাতা, পড়ো নামাজ। এবার যেন মূসা জিজ্ঞেস করলেন, কেন পড়বো নামাজ? এবার আল্লাহ তাআলা বলেন, লিযিকরি,
তুমি যে আমাকে ভুলো নাই এজন্য পড়বা নামাজ। আকিমিস সালাতা লিযিকরি, জিকিরের জন্য পড়বা নামাজ। আয় আকিমিস সালাতা লিতাযকুরানি, আমাকে ডাকার জন্য পড়বা নামাজ, আমার জিকিরের জন্য পড়বা নামাজ। বলেন বলেন বলেন, আমার জিকিরের জন্য কি পড়বা নামাজ, আমার জিকিরের জন্য পড়বা নামাজ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, জানো সবচেয়ে বড় জিকির হলো নামাজ, নামাজ হলো সবচেয়ে বড় জিকির। বলেন নামাজ কি? তাহলে 1 নাম্বার হাসানা পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পাইলাম 1 নাম্বার হাসানা। তাহলে 2 নাম্বার হাসানা নামাজ। 2 নাম্বার হাসানা কি? তাহলে এবার তরজমা, মান জাআ বিল হাসানা, যে কালেমায়ে তয়্যিবা নিয়ে আসবা। 2 নাম্বার তরজমা, যে নামাজ নিয়ে আসবা। কি কি নিয়ে আসবা? ঈমানটা নিয়ে আসবা আর নামাজটা নিয়ে আসবা। বলেন ঈমান নিয়ে আসবা, নামাজ নিয়ে আসবা। আবার বলেন কি কি নিয়ে আসবা? ঈমান আনবা, নামাজ আনবা। এরপরে রমজান মাসে বছরে একবার দিনের বেলা রোজা রাখো, রোজাটা নিয়ে আসবা। যাকাত ফরজ হলে বছরে একবার দিবা, যাকাতটা নিয়ে আসবা। এবার হজ ফরজ হলে জীবনে একবার হজটা নিয়ে আসবা। আর প্রতিদিন কিছু না কিছু সাধ্য মতো জিকির নিয়ে আসবা। সবগুলো হাসানা, সবগুলো কি? এবারে হাসানা দিয়ে 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 এই পাশে রেজিস্টারটা ভরে দিতে পারো, তাইলে যাও, কথা দিলাম ফালাহু খায়রুম মিনহা, তুমি আনবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি রেখে আসবা মাটির, আমি দিব স্বর্ণের। কি আর কি করব? ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন, সামনের যত ভয়াবহ ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিগুলোতে আমি তোমাকে রাখিব নিরাপদ। আমাদের দেশে জেলখানাগুলোতে লেখা আছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, ওখানে রাখিব নিরাপদ। আর দেখায় গাঞ্জার পথ, দেখায় কিসের পথ? গাঞ্জার পথ। ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন, তোমার মউতের ঘাঁটি, তোমার কবরের ঘাঁটি, তোমার হাসরের ঘাঁটি, তোমার মিজানের ঘাঁটি, তোমার ফুলসিরাতের ঘাঁটি, তোমাকে জাহান্নামের ঘাঁটি থেকে রাখিব নিরাপদ। কি নিয়ে আসলে? বলেন কি নিয়ে আসলে? আবার বলেন হাসানা। সবাই বলেন, জোরসে বলেন, আবার বলেন। আচ্ছা, এই শব্দটার সাথে পরিচয় হওয়া আমাদের জন্য কি পরিমাণ দরকারি ছিল? এটা আমাদের জন্য কি পরিমাণ দরকার? হাসানার বলেন অক্সিজেনের চেয়ে বেশি দরকার। তাহলে হাসানা লাভ করার তরিকা তো শিখতে হবে না? বলে হুজুর কোন তরিকায় হাসানা পাওয়া যাবে? কোথায় গেলে হাসানার ফ্যাক্টরি? হাসানার ফ্যাক্টরি 3টা। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলিগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের খানকা। বলেন কয়টা পাইলাম? কয়টা? কি কি? মাদ্রাসা, তাবলিগ, খানকা, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সহবত। তাহলে এই 3টার সাথে যদি আপনার মুনাসাবত হয়ে যায়, আপনার সম্পর্ক হয়ে যায়, আশা করা যায় হাসানা নিয়ে কবরে যাবে। আর এই 3টার বাইরে যদি, 3টার সাথে যদি আপনার সম্পর্ক না হয়, তো শুধু মানিক্কা সোরার মতো হবে। বাংলাদেশে একটা সোরা আছে, নাম হলো মানিক্কা সোরা। কি সোরা? এর না হয় পরিণতি হবে মানিক্কা সোরার মতো। তাহলে কয়টার সাথে সম্পর্ক রাখতে হবে? বলেন কি কি? বলেন মাদ্রাসা, দাওয়াতে তাবলীগ, হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের সহবত। এই 3টার সাথে সম্পর্ক রাখা ছাড়া আল্লাহর কসম পৃথিবীতে কোনো মানুষ মানুষ হবে না। পৃথিবীতে কোনো মানুষ কি হবে না? বলেন না, মানুষ হইতেই পারে না। মানুষ কি হইতেই পারে না। কলা গাছ থেকে যেমন আম আশা করা যায় না, কি আম গাছ থেকে যেমন জাম আশা করা যায় না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আল আনাবা, কি কাটা গাছ থেকে যেমন আঙ্গুর আশা করা যায় না। বলে মান্দার গাছ থেকে আঙ্গুর আশা করা যায়, তো মান্দার গাছ থেকে যেমন আঙ্গুর আশা করা যায় না, এরকম বেনামাজি এদের কাছ থেকেও শান্তি আশা করা যায় না। কি বলছি বলেন?
এজন্য শান্তির অন্বেষায় যদি আবারও ভুল করেন, আবারও বাংলাদেশের টাকা বিদেশে পাচানো। কি বলছি বলেন? আবারও ভুল করলে আবারও বাংলাদেশি টাকা কি হবে? বিদেশি কি হবে? এক বেটার নাকি লন্ডনে 360টা বাড়ি মাত্র, বলেন না, অনলি ফর কি 360 হাউস। কি আর অনলি ফর কত বাড়ি বলেন? 360টা বাড়ি। একটা মানুষের কতটা বাড়ি লাগে? হ্যাঁ, অনলি ওয়ান একটা। আর আমাদের হুজুরদের মসজিদের পাশে একটা ছোট্ট হুজরা হলে কি একটা বাড়ি না, একটা কামরা। আমাদের একটা কামরা হলেও হয়। আমরা যারা দুর্নীতিবাজ আছি আমাদের একটা কামরা হলেই হয়। আর ওনারা যারা জাতির দেশ ও জাতির ভালোবাসার মানুষ আছে, ওদের 360টা বাড়ি লন্ডনে লাগে। ওটা মাটিও মানুষের বন্ধু। কি মাটিও? আমাদেরকে একজনে বলছিল বেশি বাড়াবাড়ি করলে সোজা পাকিস্তান পাঠাবো। একজনে কইছিল বেশি বাড়াবাড়ি করলে বেনজির সাহেব বলছিল বেশি বাড়াবাড়ি করলে সোজা পাকিস্তান পাঠিয়ে দিব। বুঝেন নাই? আমরাও বলছিলাম তাল্লা ফোলা বাংলা ছেড়ে ভারত যা। আমরা আর পাঠানো লাগে না, নিজেরাই গেছে গা। আমরা আছি, দেশে আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো। কারণ এই মাটির সাথে আমাদের নারীর সম্পর্ক আছে। এই জন্য আমরা কোনো মুরব্বীরা বিদেশে বাড়ি বানাই না। কি লিগা? এই মাটির সাথে আমাদের কি আছে বলেন? আমাদের নারীর সম্পর্ক আছে। এটার সাথে আমাদের নারীর সম্পর্ক আছে। এই জন্য এই দেশের সাথেও, এই জন্য যদি বলতে হয় মাটি ও মানুষের বন্ধু কারা, বলতে হবে ওলামায়ে কেরাম। আর দিল্লির বন্ধু কারা, বলতে হবে তারা। পলাইছে যারা। মাটি ও মানুষের বন্ধু কারা? ওলামায়ে কেরাম। আর দিল্লির বন্ধু কারা? পলাইছে যারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাসানার ফিকির করার তৌফিক দান করেন। তাহলে হাসানা কয় জায়গায় পাওয়া যায়? কি কি? আবার বলেন। মাদ্রাসা 2 নাম্বার, দাওয়াতে তাবলীগ 3 নাম্বার। আল্লাহ আমাদের সকলকে এই 3 দলের সাথে যোগাযোগ রেখে বাকি জিন্দেগি চালাবার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইনশাআল্লাহ সভাপতি সাহেব একটু কথা বলে দোয়া করে দিবেন, আমিও আছি। আপনাদের এলাকা সন্ধ্যা থেকে বৃষ্টিতে বইছে, শুধু আপনার সব বসে রয়েছে। ওই যে স্কুলের পুরো 3 তলা তো ওই দিকে লোক আছে, মহিলারাও আছে। বৃষ্টিতে ভিজে হুজুরের জন্য এলাকার লোক আমনে বয়ান শোনার লাগি আই করছে। আবার বৃষ্টিতে ভিজে গেছে তো সবাই কষ্ট হয়েছে, বুঝছো? 10-15 মিনিট তো আজ শেষ করলে আবার শুরু করে কেমনে? আবার এমনই এমনই কাজা আলী ইব্রাহিম আসলামের বিবি বলছিল এই বুড়া বয়সে বাচ্চা হবো কেমনে? আল্লাহ কয় কাজা আলী কেমনে? আমি কেছি বয়ান আবার শুরু করে কেমনে? হ্যাঁ কয় এমনি। আল্লাহ আপনারা অনেক বিক্ষিপ্ত, আমিও বিক্ষিপ্ত। যদ্দূর হয়েছে আল্লাহ তাআলা শুকর আদায় করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হাসানা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ প্রতিদিন কমপক্ষে কিছু না কিছু তাসবিহ পড়বো। 6 তাসবিহ পাবন্দি করবো। কয় তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 100 বার। এভাবে 6 তাসবিহ পাবন্দি করব। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, 6 তাসবিহ পাবন্দি করব।
সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের সামিয়ানায় আবার একত্রিত করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন এই জাতির ভাগ্যে নামাজিদের সুইপার থেকে সচিব পর্যন্ত আল্লাহ এই জাতির সকলকে নামাজি বানিয়ে দেন। আল্লাহ তাআলা মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত এই জাতির সকলকে নামাজি বানিয়ে দেন। কেমন হবে ইনশাআল্লাহ? কেমন হবে ইনশাআল্লাহ? অনেক সুন্দর হবে কিনা ইনশাআল্লাহ? আমরা সেই এক আগামীর প্রত্যাশায় আছি, সেই এক আগামীর অপেক্ষায় আমরা আছি, যেদিন ইনশাআল্লাহ এদেশ থেকে আর কোনো টাকা বিদেশে যাবে না। আমরা সেই আগামীর কি আছি বলেন? প্রত্যাশায় আছি ইনশাআল্লাহ, যেদিন এক একজনের 360টা করে বাড়ি হবে না। আমরা সেই আগামীর প্রত্যাশায় আছি। আল্লাহ তাআলা যেন আমাদের বড়দের সবাইকে, মওলানা বলছেন, আল্লাহ আমাদের সবাইকে এক ও নেক বানিয়ে দেন। আমরা যেন আমাদের নিজেদের ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিয়ে জাতির বৃহত্তর স্বার্থে আমরা আগামী নির্বাচনে আমরা এক ও অভিন্ন হয়ে যেতে পারি। বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ।